যে মোহতারাম, ঈদের দিনের সুন্নত কাজগুলো কি কি যদি একটু বলতেন ভালো হতো। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। ঈদের দিনে কোন কোন কাজ করবেন? ১ নাম্বার ঈদের দিনের কাজ হচ্ছে খুব সকালে জাগ্রত হবেন, ঘুম থেকে উঠবেন, ফজরের সালাত আদায় করবেন, ১ নাম্বার কাজ। ২ নাম্বার হচ্ছে মেসওয়াক করবেন। ৩ নাম্বার হচ্ছে গোসল করবেন। ৪ নাম্বার হচ্ছে শরীয়ত সম্মত সাজসজ্জা করবেন। ৫ নাম্বার সামর্থ্য অনুযায়ী উত্তম পোশাক পরবেন। নতুন পোশাক পরাটা জরুরি না, উত্তম পোশাক পরা জরুরি, পবিত্র পোশাক পরা জরুরি। এরপরে সুগন্ধি ব্যবহার করবেন ৬ নাম্বার। ৭ নাম্বার ঈদুল ফিত্রে ঈদগাহে যাওয়ার আগে মিষ্টি জাতীয় কিছু জিনিস খাওয়া। আর ঈদুল আজহায় কোরবানির ঈদে ঈদগাহে যাওয়ার আগে কিচ্ছু খাবেন না। এবং সুন্নাহ হচ্ছে ঈদের নামাজের পরে কোরবানি করার পরে কোরবানির গোশতটা দিয়ে প্রথম খাবার খাওয়া, এটা হচ্ছে সুন্নাহ। চেষ্টা করবেন, যদি গোশত বানানো সম্ভব না হয় অন্তত, আবারও বলি, গোশত বানানো সম্ভব না হলে অন্তত করবেন, ওই যে ভাত খিচুড়ি টিচুড়ি যা আছে মাছ টাছ দিয়ে ভাত খেয়ে নেবেন, তবে কোরবানি করার পরে, পশু জবেহের পরে। সকালে ঈদগাহে যাওয়া, সকাল সকাল আর কি, এমন না যে খুতবার পরে আপনি যাই একা নামাজ পড়লেন বা এক রাকাত ছুটে গেল, এমনটা যেন না হয়। ঈদুল ফিতরে ঈদগাহে যাওয়ার পূর্বে সদকায়ে ফিতর আদায় করা। আর ঈদের নামাজ ঈদগাহে আদায় করা, বিনা অপরাগতায় মসজিদে আদায় না করা। যদি মাঠ না থাকে মসজিদে আদায় করবেন। তাকবীর দিবেন বেশি বেশি, জোরে জোরে তাকবীর দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এক রাস্তা দিয়ে যাবেন আর এক রাস্তা দিয়ে আসবেন ইনশাআল্লাহ তাআলা। যে রাস্তায় ঈদগাহে যাবেন ওই রাস্তা দিয়ে আর আসবেন না, রাস্তাটা চেঞ্জ করবেন ইনশাআল্লাহ। তাহলে বেশি মানুষের সাথে সাক্ষাৎ হবেন। ঈদগাহে গাড়ি নিয়ে বাইক নিয়ে যাবেন না, হেঁটে হেঁটে যাবেন ইনশাআল্লাহ। আর ঈদের নামাজের পরে কুশল বিনিময় বা কোলাকুলি করা, মুসাফাহা মোয়ানাকা, এটা করতে পারেন। তবে বুকের সাথে বুক মিলিয়ে ৩ বার, এই যে ঘাড়ের সাথে ঘাড়, বুকের সাথে বুক, এটা কিন্তু আসলে এভাবে হাদিসে নেই। এমনি বুকের সাথে বুক মিলাইতে পারেন একবার। মুসাফাহা এবং মোয়ানাকা, কাঁধের সাথে কাঁধ মিলিয়ে চুমুর ভান করা, এটা করতে পারেন। আর ঈদ মোবারক এটা বলতে পারেন, কিন্তু এর সাথে একটা দোয়া করবেন যেটা সাহাবীরা করতেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। এটা বলবেন, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম সালিহাল আহমাল। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দান করুন, আমিন। যে মুহতারাম, কত পাউন্ড থাকলে বা কি পরিমাণ ডলার থাকলে আর বাংলা টাকায় কি পরিমাণ অর্থ থাকলে তার উপরে কোরবানি আবশ্যক? প্রশ্নটি এসেছে আপনার নিউ ইয়র্ক থেকে, যে কত পাউন্ড বা কি পরিমাণ ডলার থাকলে, টাকা থাকলে কোরবানি আবশ্যক। প্রথমত পাউন্ডের হিসাব বলি, যেহেতু ইউকেতে আছি। 400 পাউন্ড হচ্ছে বাংলাদেশি টাকায়, 100 পাউন্ডে হচ্ছে আপনার 400 পাউন্ড, আপনার প্রায় 64-65 হাজার টাকা। এই পরিমাণ টাকা যদি কারোর কাছে থাকে 400 পাউন্ডের মতো, তার উপরে কোরবানি আবশ্যক। এবং এটা 3 দিন যদি থাকে, 10ই জিলহাজ, 11, 12, এই 3 দিন যদি থাকে, তার উপরে কোরবানিটা আবশ্যক। এখন যদি আপনি ডলারে হিসাব করেন, তো এই তো বুঝে গেলেন যে 64,000 টাকা যদি ডলারে কনভার্ট করেন তাহলে কত ডলার হয় আপনার? আরেকটু বেশি হবে আর কি, $500 কাছাকাছি। $500 মতো যদি থাকে আপনার কাছে, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কারণ $100 সম্ভবত এখন 108 টাকা নাকি, আমার আইডিয়া নাই, জানা নেই। মানে এক কথায় বাংলাদেশি টাকায় যদি 60 থেকে 70 হাজার টাকার মধ্যে আপনার কাছে থাকে, তাহলে আপনার উপরে কোরবানি আবশ্যক। এটা হচ্ছে রৌপ্যের নিসাব। আর এটাই আসলে অধিকাংশ ইসলামিক স্কলাররা রায় দিয়েছেন। তবে কেউ কেউ 7.5 ভরি স্বর্ণের কথা বলেছেন। এদিকে এখন আমরা আলোচনা করব না, এই কারণে যে স্বর্ণের সাথে রৌপ্যের এখন অনেক তারতম্য। এই জন্য স্ট্যান্ডার্ড আমরা রৌপ্যটাকেই ধরি ইনশাআল্লাহ। যদি কেউ কোরবানি সামর্থ্য থাকা সত্ত্বেও না দেয়, তাহলে তার পরিণতি কী হবে? কিয়ামতের ময়দানে তার পরিণত হবে কোরবানি বর্জিত ব্যক্তির মতো, যে কোরবানি দেয় নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, মান দহা সাআতান ওয়া লাম ইদহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। কারো সামর্থ্য আছে কোরবানি দেওয়ার, কিন্তু কোরবানি দিল না, সে যেন ঈদগাহে না আসে। বোঝাতে পেরেছি? তাহলে যাদের সামর্থ্য আছে, অনেক পরিবারের স্বামীর উপরে কোরবানি ওয়াজিব। আমি তো মনে করি ইউকের 99% মানুষের উপরে কোরবানি ওয়াজিব, কারণ প্রত্যেকেই চাকরি বাকরি করে এখানে, এবং 400 পাউন্ড নাই এরকম মানুষ নাই। তো আপনারা এই দেশে আবার গরিবও নাই, মানে ফকির মিসকিন গোশত দেওয়ার মতোই লোকও নাই। তাহলে কি করতে হবে? চেষ্টা করতে হবে ওয়াজিব কোরবানি এখানে আদায় করার, অথবা বাংলাদেশে আপনি টাকা পাঠিয়ে দিতে পারেন, আদায় হয়ে যাবে। নফল কোরবানি আপনারা যারা দিচ্ছেন বাবা মার পক্ষ থেকে, আত্মীয় স্বজনের পক্ষ থেকে, সওয়াবের জন্য, এই কোরবানির গোশত আপনারা খাবেন না, এটা পুরোটা বিতরণ করে দেবেন ইনশাআল্লাহ। তাহলে মোটামুটি আমরা বুঝেছি যে কি পরিমাণ অর্থ থাকলে
কোরবানি আবশ্যক হয়। এক ফ্যামিলিতে স্বামীও চাকরি করে, স্ত্রীও চাকরি করে, ছেলেমেয়েও চাকরি করে, সবার উপরে কোরবানি আবশ্যক, অথচ দেয় শুধুমাত্র বাবা। না, যাদের উপর আবশ্যক তাদেরকে কোরবানি দিতেই হবে, নাহলে আল্লাহর আদালতে তাদেরকে দাঁড়াইতে হবে। আল্লাহ বুঝদান করুন। এরপরে যে প্রশ্নটি, যে মোহতারাম ডিপ ফ্রিজে কতদিন গোশত রাখা জায়েজ আছে, কোরবানির গোশত যদি বলতেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, কুলু ওয়াতআমু ওয়াদ্দাখিরু, তোমরা খাও, খাওয়াও, জমাও। একবার তিনি নিষেধ করেছিলেন 3 দিনের বেশি গোশত জমাও না। পরবর্তীতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, কোনো সমস্যা নেই, তোমরা খেতে পারো, কারণ সে বছর দুর্ভিক্ষ চলছিল। পরবর্তীতে জমানোর কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কোরবানি গোশতের ক্ষেত্রে সূরা হজ্জের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি ফর্মুলা বলেছেন যে কুলু মিনহা ওয়া আত'ইমুল কানিয়া ওয়াল মু'তার, যে নিজেরা খাও, আত্মীয় স্বজনকে খাওয়াও, এবং যারা তোমাদের কাছে চায় এবং যারা চায় না তাদেরকেও শেয়ার করো। কিছু মানুষ আছে দেখবেন যে খালি চায় যে দাও, গোশত দাও, গোশত দাও, তাই না? গরিব মিসকিনকে তো অবশ্যই দিবেন তাদের হকটা। কিছু মানুষ লজ্জায় চাইতে পারে না, আবার কোরবানিও দিতে পারে না। এদেরকে একটু বেশি নজর দিবেন গোশত দেওয়ার ক্ষেত্রে। তাদেরকে ডাকবেন না, আসো সিরিয়াল ধরে গোশত নাও। সবাই সিরিয়াল ধরে গোশত নিতে চায় না, তাহলে কী করবেন? তাদের ঘরে পৌঁছায় দেবেন, তাদের বাড়িতে পৌঁছায় দেবেন। আছে না অনেকে স্কুল মাস্টার, হেডমাস্টার, অনেক ইমাম আছে, মুয়াজ্জিন আছে, এদের কোরবানি দিতে পারে না, এদেরকে গোশত শেয়ার করবেন ইনশাল্লাহ। অমুসলিম কেউ যদি গোশত নিতে আসে তাকেও দেবেন ইনশাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে যেন দেওয়ার তৌফিক দান করেন। আর আত্মীয় স্বজনের সাথে কোরবানি গোশত যদি আপনি শেয়ার করেন, তাহলে কিন্তু আত্মীয়দের সাথে সম্পর্কটা সুন্দর হয়, বিল্ড আপ হয়। এক বছরে আপনার একবার অন্তত দেখা সাক্ষাৎ তো হয়। একজন সাহাবী বাড়িতে আসলেন, আসার পর বললেন, প্রতিবেশী অমুসলিমকে গোশত শেয়ার করা হয়েছে কিনা? বললেন যে না, শেয়ার করা হয়নি। তিনি বললেন, যতক্ষণ পর্যন্ত গোশত না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমি গোশত খাবো না। আল্লাহু আকবার। সুতরাং আপনারা ইনশাআল্লাহ তাআলা ব্যাপারটা খেয়াল করবেন, এবং গোশত আত্মীয় স্বজন, অসহায়, দরিদ্র যারাই আছেন তাদেরকে গোশত শেয়ার করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আর গোশত বিশেষ করে উপজাতি অনেকেই কিন্তু আপনাদের কাছে নিতে আসেন, আপনারা তাদের সাথে গোশত শেয়ার করবেন। কসাইকে গোশত পারিশ্রমিকের ভিত্তিতে, যে কসাই নিয়েছেন তাকে গোশত দিবেন না, তাকে পারিশ্রমিকই দিবেন। আর যদি এমন হয় যে সত্যিকার অর্থে সে নিডি, পারিশ্রমিকের পরে আপনি গোশত দিতে পারেন, কিন্তু গোশত দিয়ে পারিশ্রমিক দেওয়া জায়েজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।